আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলা বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের 124 নম্বর পৃষ্ঠা পার্ট 22 থেকে আলোচনা করব। আমরা তোমাদের ভুলবো না, এই টপিকটা আমরা পুরোপুরি আলোচনা করব বিস্তারিতভাবে। যারা ন্যায়ের পথে যুদ্ধ করতে গিয়ে মারা যান আমরা তাদের শহীদ বলি। এই দেশ আর এই দেশের মানুষের জন্য বহুকাল ধরে বহু মানুষ প্রাণ দিয়েছেন, তারা শহীদ হয়েছেন। আজ থেকে প্রায় 200 বছর আগে ইংরেজদের নির্যাতন থেকে এদেশের কৃষকদের রক্ষা করতে জীবন দিয়েছিলেন তিতুমীর। আমরা তাকে কখনো ভুলব না। তাহলে প্রায় 200 বছর আগে ইংরেজদের বিরুদ্ধে তিতুমীর শহীদ হয়েছিলেন। শহীদ মীর নিসার আলী তিতুমীর। প্রায় 100 বছর আগে ইংরেজ শাসন থেকে এই দেশকে মুক্ত করতে যুদ্ধ করেছিলেন সূর্য সেন। যুদ্ধ করেছিলেন প্রীতিলতা সহ অনেকে। সূর্য সেনকে আটক করার পর তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। প্রীতিলতা আত্মহুতি দেন। আমরা তাদের চিরদিন স্মরণ করব। শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার। 52 ভাষা আন্দোলনে শহীদের কথা আমরা সবাই জানি। বাংলাদেশকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেকে। তাদের স্মরণ করেই আমাদের শহীদ মিনার তৈরি করা হয়েছে। প্রতি বছর ফেব্রুয়ারির 21 তারিখে আমরা তাদের বিশেষভাবে স্মরণ করি। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তানের শাসক ছিলেন আইয়ুব খান। তার অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে 1969 সালে একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। সেই গণ অভ্যুত্থানের একজন ছাত্রনেতা ছিলেন আসাদ। পুলিশ খুব কাছ থেকে তাকে গুলি করে হত্যা করেছিল। তার স্মরণে ঢাকায় নির্মাণ করা হয়েছে আসাদ গেট। শহীদ আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। মতিউর নামের 9ম শ্রেণীর একজন শিক্ষার্থীকে রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছিল। নিহত হয়েছিলেন আনোয়ারা বেগম নামে একজন মাও। তিনি তখন ঘরের মধ্যে বসে তার সন্তানকে খাবার খাওয়াচ্ছিলেন। শহীদ মতিউর রহমান মল্লিক, শহীদ সার্জেন্ট জহুরুল হক, শহীদ ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহা। ক্যান্টনমেন্টের মধ্যে আটক রেখে হত্যা করা হয় সার্জেন্ট জহুরুল হককে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বাঁচাতে গিয়ে নিহত হন অধ্যাপক শামসুজ্জোহা। নিহত হন কৃষক, শ্রমিক আর খেটে খাওয়া অসংখ্য মানুষ। তারা সবাই শহীদ। তারা আমাদের স্মৃতিতে চিরদিন অমলিন হয়ে থাকবেন। 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়। এটি ছিল আমাদের স্বাধীনতার জন্য লড়াই। তখন এই দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের প্রতি অন্যায় অত্যাচার করে, নানাভাবে আমাদের অধিকার হরণ করে। এই দেশের মানুষ তাদের শোষণ থেকে মুক্তি চায়। মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধে অংশ নেন। এই যুদ্ধে শহীদ হন অনেক মুক্তিযোদ্ধা। আমরা তাদের স্মরণ করব। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও এই দেশে অন্যায় অত্যাচার থামেনি, তাই মানুষ প্রতিবাদ করেছে। শিক্ষার অধিকার রক্ষা করতে গিয়ে 1983 সালে শহীদ হন ছাত্রনেতা সেলিম দেলোয়ার সহ অনেকে। গণতন্ত্রের জন্য বুকে পিঠে স্লোগান লিখে 1987 সালে শহীদ হন নূর হোসেন। শহীদ নূর হোসেন, শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলন, শহীদ নাসিরউদ্দিন জেহাদ। 1990 সালে নিহত হন ডাক্তার মিলন ও জেহাদ। তারপর গণ অভ্যুত্থান ঘটে। সারা দেশে অনেক মানুষ মারা যায়। তারা সবাই শহীদ। আমরা তাদের কখনো ভুলব না। এই ত্যাগের পরও এই দেশের মানুষ অধিকার পায়নি, বৈষম্য কমেনি। অধিকারের দাবি ও বৈষম্যের কথা বলতে গিয়ে এদেশের শিক্ষার্থীরা তাই 2024 সালে আবার রাস্তায় নামে। সরকারি বাহিনী নির্মমভাবে সেই আন্দোলন দমন করতে চেয়েছিল। দুঃশাসনের বিরুদ্ধে রংপুরে প্রতিবাদ করে ছাত্রনেতা আবু সাইদ 2 হাত প্রসারিত করে তিনি পুলিশের সামনে দাঁড়ান। পুলিশ তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে। সারা দেশের মানুষ রাস্তায় নেমে আসে। বিশাল এক গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়। ঢাকার উত্তরায় নিহত হন শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আন্দোলনরত সবার মধ্যে পানি বিতরণ করছিলেন তিনি। চট্টগ্রামে শহীদ হন ওয়াসিম আকরাম। নিহত হয়েছিলেন মায়ের কোলের শিশু ও বাবার সাথে খেলতে থাকা কিশোর পর্যন্ত। 2024 সালে গণ অভ্যুত্থানে 1,500-এর বেশি মানুষ জীবন দিয়েছেন। অনেক মানুষ হারিয়েছে দৃষ্টিশক্তি,
অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন, তারা সবাই একটি বৈষম্যহীন বাংলাদেশের জন্য রক্ত দিয়েছেন। সবাইকে নিয়ে একটি সুন্দর রাষ্ট্র মিলেমিশে বসবাস করার স্বপ্ন ছিল তাদের। দেশের জন্যই তারা শহীদ হয়েছেন, আমরা তাদের কখনো ভুলব না। অর্থ জেনে নেই। আক্রমণ, অন্যের ওপর হামলা, আন্দোলন, কোনো দাবি আদায়ের জন্য একসাথে বিক্ষোভ করা, ক্যান্টনমেন্ট, সেনানিবাস, গণ অভ্যুত্থান, দেশের মানুষের সম্মতির আন্দোলন, বৈষম্য, পার্থক্য, প্রভেদ, অসমান। 1 নাম্বার আছে ঘরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এই ঘরের শব্দগুলো আমরা খালি জায়গায় বসিয়ে আমরা বাক্য তৈরি করব। 1 নাম্বার, তিতুমির যুদ্ধ করেছিলেন এ দেশের ঢ্যাস বাঁচাতে, এ দেশের কৃষকদের বাঁচাতে। তাহলে এটা হবে এটা। সূর্য সেনকে ঢ্যাস ঝুলিয়ে হত্যা করা হয়, এটা হবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। ঘরে ভারত ও পাকিস্তান স্বাধীন হয় ঢ্যাস সালে, ভারত ও পাকিস্তান স্বাধীন হয় 1947 সালে। তাহলে এটা হবে এটার সাথে। এরপরে ভাষা শহীদদের স্মরণে তৈরি করা হয় শহীদ মিনার, তাহলে ঘতে হবে এটা। 2 নম্বর, পুলিশের গুলির মুখে আবু সাইদ 2 হাত ঢ্যাস করে দাঁড়ান, আবু সাইদ 2 হাত প্রসারিত করে দাঁড়ান।